বন্ধুরা, সামনেই আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি। হিন্দু ধর্মশাস্ত্র মতে যে তিথিতে আমাদের জীবনের যে কোনো জিনিস অক্ষয় লাভ করে, অর্থাৎ যার ক্ষয় হয় না, বাড়তে থাকে। যে কোনো জিনিস যেটা পুণ্য করি তাহলে পুণ্য অক্ষয়ত্ব পাবে, যদি পাপ করি সেটাও কিন্তু অক্ষয়ত্ব পাবে। অত্যন্ত বিশিষ্ট এই তিথি অক্ষয় তৃতীয়া। বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরেজির 2024 সালের অক্ষয় তৃতীয়া তিথির সময় নির্ঘণ্ট আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা যেমন জানবো, সেই রকমই জানবো এই বিশেষ দিনে করা বিশেষ কিছু প্রয়োগ, বিশেষ কিছু টোটকা ক্রিয়া, যার ফলে আমাদের ব্যবসায়িক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক উন্নতি লাভ তো হবেই, তার সাথে সাথে সন্তানের দিক থেকেও আমরা সুফল পাবো। আমাদের জীবনে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য লাভ হবে। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় তুলে ধরি, যার মাধ্যমে আমাদের জীবনের সংসারে চলতে গেলে যে জটিল সমস্যাগুলো হয় সেগুলো সহজ সমাধান হাতের কাছে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমে চলে আসছি ইংরেজির 2024, বাংলার 1431 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার সময় নির্ঘণ্টে। অক্ষয় তৃতীয়া তিথিটি লাগছে 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 10ই মে 2024 শুক্রবার দিন প্রাতঃ, অর্থাৎ সকালবেলা ভোরবেলা 5টা 45 মিনিটে, এবং স্থায়ী থাকবে এই দিনই ভোররাত্রি, যেটা 4টে 51 মিনিট পর্যন্ত, শেষরাত্রি 4টে 51 মিনিট পর্যন্ত এটা স্থায়ী থাকবে। এবং এই বিশেষ দিনেই আমরা, অর্থাৎ 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দে আমরা এই বছর অক্ষয় তৃতীয়া পালন করব। বারটা শুক্রবার, খেয়াল করবেন, শুক্রবার মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার। এখানে অনেকে প্রশ্ন করে অক্ষয় তৃতীয়ার দিন কখন আমরা জিনিসপত্র কিনবো, কারণ এই দিন জিনিসপত্র কেনা শুভ, তাহলে কখন জিনিসপত্র কিনতে হবে, বা এই দিন স্নান এবং দানের মাহাত্ম্য আছে, তাহলে স্নান এবং দান আমরা কখন করব। বন্ধুরা, প্রথমেই বলি, অক্ষয় তৃতীয়া পুরো দিনটাই অত্যন্ত শুভ। আপনারা যখন ইচ্ছে, আপনাদের মন যখন চাইবে আপনারা কিনতেও পারেন, স্নানও করতে পারেন, দানও করতে পারেন। কিন্তু তৎসত্ত্বেও আমাদের কিছু বিশেষ সময় অনেকে জানতে চান, সেই হিসাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অক্ষয় তৃতীয়ার স্নান এই বছর যেটা সময়টা আছে 27শে বৈশাখ 1431, আগেই বললাম, 10ই মে 2024 শুক্রবার দিন আপনারা স্নান করতে পারেন সকাল 5টা 45 মিনিট থেকে দুপুর 12টা 34 মিনিটের মধ্যে। স্নান এবং দানের জন্য এই সময়টা অত্যন্ত বিশেষ। 5টা 45 ভোরবেলা থেকে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত থাকছে সময়। বন্ধুরা, এরপরে বলবো অমৃত যোগ। সন্ধেবেলা অমৃত যোগে জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয়, অনেকে মানে, তাহলে সেই সময়টা পড়ছে সন্ধেবেলা বিকেল 4টে 17 মিনিট থেকে শুরু হচ্ছে, 6টা 5 মিনিট পর্যন্ত একটা অমৃত যোগ থাকবে, এবং সন্ধ্যে 7টা 35 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত আরেকটা অমৃত যোগ থাকবে। এই সময়ের মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিন সকালবেলা থেকে আমরা কিভাবে পালন করব? প্রথম কথা, এই শুভ দিনে সকালবেলা স্নান করার সময় আপনারা যদি গঙ্গা বা যে কোনো পুণ্যতীর্থে, নদীতে স্নান করতে পারেন ভালো, কিন্তু সবার পক্ষে সম্ভব না। তারা, আমি বারবার যেটা বলি, আগে একটু গঙ্গা জল পাত্রে নিয়ে নেবেন, তার মধ্যে জল পূর্ণ করে স্নান করবেন। তবে এই দিন বিশেষ করেই একটু গোলাপ জল যদি স্নানের জলের সাথে ফেলে স্নান করতে পারেন তাহলে কিন্তু বিশেষ উপকার আপনারা লাভ করবেন। অবশ্যই এই দিন সূর্য প্রণাম আপনাদের করা উচিত, সূর্যর্ঘ্য দেওয়া উচিত। শিব এবং নারায়ণ বা গোপাল, বাড়িতে আপনাদের নারায়ণের যে কোনো বিগ্রহই থাকুক, শ্রীকৃষ্ণ রাধিকা থাকুক, তাদেরকে যখন আপনারা এই দিন স্নান করাবেন তখন সেই জলে একটু গোলাপ জল মিশ্রিত করবেন এবং একটু সাদা চন্দন বেটে তার জলের মধ্যে ফেলে দিয়ে সেই জল দিয়ে আপনারা এই দিন স্নান করান। বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে আপনার, বা শ্রীকৃষ্ণ থাকে, তাকে যখন স্নান করাচ্ছেন তখন সেই জলে একটা লক্ষ্মী কড়ি ফেলে ভিজিয়ে নেবেন, এবং সেই লক্ষ্মী কড়ি ভেজানো জল দিয়ে এদিন যদি অভিষিক্ত করা যায়, গোপালকে অভিষিক্ত করা যায়, শ্রীকৃষ্ণকে, রাধিকাকে, বাড়িতে মা লক্ষ্মীকে, তাহলে কিন্তু আপনাদের ধনভাগ্য আরও বেশি সুপ্রসন্নতা লাভ করে। বন্ধুরা, এই বিশেষ দিনে কি কি জিনিস, দ্রব্য আমরা কিনবো? এই দিন সোনা এবং রূপো আপনারা কিনতেই পারেন, যাদের সামর্থ্য আছে তারা সোনা রূপো কিনবে। রান্নাঘরে যে কোনো জিনিসপত্র, বাসন কোসন আপনারা এই দিন কিনতে পারেন। এছাড়া রান্নাঘরে যেগুলো আমরা গ্রহণ করি, খাওয়ার জিনিস, সেগুলো আপনারা কিনতে পারেন। হলুদ কিনুন, এই বিশেষ দিনে হলুদ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। হলুদ, নুন, ধনে, গোটা ধনে,
এগুলো আপনারা কিনতে পারেন। এই বিশেষ দিনে এগুলো কিনে ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ হিসাবে মনে করা হয়। এছাড়া সাদা সর্ষে কিনে নিয়ে আসতে পারেন, সাদা সর্ষেও কিন্তু এই দিন কেনা শুভ। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা ঘি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, এছাড়া ছাতুও কিনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে গোলাপ জল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, টক দই কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন এবং এই শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে ঠাকুর ঘরে ব্যবহৃত কর্পূর, যে কর্পূর আমরা আরতি করি, সেই কর্পূর কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ হবে। এই বিশেষ দিন শুক্রবার পড়ছে অক্ষয় তৃতীয়া, কর্পূর আপনারা পারলে এই দিন অবশ্যই কিনে নিয়ে আসুন। মা লক্ষ্মীর কড়ি যদি আপনাদের গৃহে না থাকে তাহলে এই দিন হচ্ছে মা লক্ষ্মীর লক্ষ্মী কড়ি কিনে নিয়ে আসার দিন। বিজোড় সংখ্যার 5টা হোক, 7টা হোক, 11টা হোক, মা লক্ষ্মীর কড়ি নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই দিনকে রেখে দিন। বন্ধুরা, এই দিনে আমরা বাড়িতে চন্দন, যদি আপনাদের সাদা চন্দন কেনা দরকার হয়ে থাকে তাহলে এই দিনটা চন্দন কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে আপনারা চন্দন কিনে নিয়ে আসতে পারেন। এইবার আসছি বন্ধুরা, বিশেষ আর্থিক সুবিধা যদি আপনাদের লাভ করতে হয় তাহলে আপনার যদি কন্যা থাকে, আপনার যদি বাড়িতে মেয়ে থাকে তাহলে তার জন্য কানের দুল কিনে নিয়ে আসুন। এই দিন উত্তর ধন সম্পদ বৃদ্ধি হবে, আপনার টাকা পয়সা বাজে খরচ হবে না, অর্থাৎ বাজে খরচ মানে শরীর স্বাস্থ্যের দিকে চলে যাচ্ছে, ফালতু খরচ হচ্ছে, সেইগুলো আটকে যাবে। অর্থাৎ আপনার কিন্তু ধনভাগ্য সুপ্রসন্ন হবে বাড়ির মেয়েকে এই দিন কানের দুল গিফট করলে। বন্ধুরা, এরপরে বলবো, এই বিশেষ দিনে কখনোই কোনো খারাপ কাজে সংযুক্ত হবেন না। আমরা অবশ্যই দান ধ্যান পুণ্য করব এই দিন। যে কোনো গরিব মানুষকে যারা প্রয়োজন আছে যাদের, তাদের খাদ্যদ্রব্য দান করুন। যে কোনো খাদ্যদ্রব্য হতে পারে, বাসন কোসন না থাকলে সেগুলো দান করুন। ওষুধ যদি কারো প্রয়োজন হয় সেটা দান করুন। এই দিন দান করুন, দান করার অত্যন্ত মাহাত্ম্য আছে। কিন্তু কাউকে কোনো খারাপ কথা বলবেন না, ঝগড়া অশান্তি করবেন না, বিবাদ থেকে দূরে থাকুন, নেশা ভাঙ থেকে দূরে থাকুন। এই যে অপকর্ম, এগুলো করলে কিন্তু তারও ফল বাড়বে, সেটা কিন্তু আপনাদের সেই দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে, এটা খেয়াল রাখবেন। বন্ধুরা, এরপরে বলবো, এই বিশেষ দিনে বিশেষ একটা প্রয়োগ, যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত বিশেষ প্রয়োগ, বা যারা আর্থিক দিকে সমৃদ্ধতা লাভ করতে চাইছেন, কর্মপ্রার্থী চাকরিতে ভালো মতন এগোতে পারছেন না, ব্যবসার দিকে ভালো মতন এগোতে পারছেন না, আর্থিক কষ্টে ভোগ করছেন, যে কোনো প্রফেশনেই আছেন আপনারা এই প্রয়োগ করতে পারেন। কি করতে হবে বন্ধুরা, একটা লাল কাপড় নিয়ে নেবেন, 5টা গোমতী চক্র, 5টা লক্ষ্মী কড়ি নিয়ে নেবেন। তার সাথে যেটা বিশেষ দ্রব্য লাগবে সেটা হচ্ছে লাল গুঞ্জার বীজ। একটু অবাক হয়ে যেতে পারেন, লাল গুঞ্জা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ইংরেজিতে নামও দিয়ে দেবো। আপনারা এইটা যে কোনো একটু বড় দশকর্মা দোকানে পেতে পারেন। যদি না পান, আমরা যে অনলাইন যে সমস্ত শপিং সাইটগুলো আছে সেখান থেকে আপনারা এই গুঞ্জা, লাল গুঞ্জা আপনারা পেয়ে যাবেন। এটা এবং তার সাথে যেটা বললাম, লাল কাপড় পেতে লাল গুঞ্জা বীজ কিছুটা পরিমাণে নিয়ে নেবেন, অল্প পরিমাণে নিয়ে নেবেন এবং তার সাথে 5টা লক্ষ্মী কড়ি, 5টা গোমতী চক্র দিয়ে দেবেন। একটু গোলাপ জল ছিটিয়ে নেবেন এবং আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আপনারা জপ করবেন 108 বার মা লক্ষ্মীর সামনে এটাকে রেখে দিয়ে। বন্ধু, এই ক্ষেত্রে মনে করবেন যাদের লাল গুঞ্জা জোগাড় করা একান্তই সম্ভব হবে না, তারা এর বদলে লাল গুঞ্জার বীজের বদলে 11টা পদ্ম বীজ নিয়ে নেবেন এবং প্রত্যেকটা পদ্ম বীজের মধ্যে কিন্তু সিঁদুরের একটা করে ফোঁটা দিয়ে দেবেন। বন্ধুরা, এরপরে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওং শ্রীম শ্রীয়ে নামা, ওং শ্রীম শ্রীয়ে নামা। 108 বার ওং শ্রীম শ্রীয়ে নামা বলবেন। হাতে ওটাকে একটু টাচ করে থাকবেন, অনামিকা আঙুল দিয়ে ওটাকে টাচ করবেন এবং ওং শ্রীম শ্রীয়ে নামা, ওং শ্রীম শ্রীয়ে নামা এই মন্ত্রটা জপ করতে থাকবেন। ঠিক আছে, জপ করলেন। জপ করার পরে আপনারা যখন আপনাদের একমালা 108 বার জপ হয়ে গেল, বা যাদের মনে হচ্ছে যে আমার কাউন্ট করতে অসুবিধা হচ্ছে, আমরা গুনতে পারছি না, মা লক্ষ্মীকে স্মরণ করুন, মনন করুন, ভক্তি করুন এবং মোটামুটি 5 মিনিট পর্যন্ত আপনারা না গুনে জপ করতে থাকুন, তাহলে আপনাদের সুবিধা হবে। মনে কিন্তু ডেডিকেশান থাকবে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে কিন্তু কাজটা করবেন। এরপরে ওটাকে ভালো করে পুটলিটা বেঁধে নিয়ে আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন, বুঝতেই পারছেন, সেখানে এটাকে রাখতে হবে এবং একটু ধূপ দীপ আরতি যেভাবে আমরা মায়ের পুজো সেভাবে পুজো সমর্পণ করবেন এবং রাখবেন। এরপর থেকে কিন্তু আপনাদের আর্থিক কষ্ট, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বাড়িতে হোক, হবে না। কোনো খারাপ কুনজর ইত্যাদিও কিন্তু থাকবে না। অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া কিন্তু আপনাদের করতে পারলে এই বিশেষ দিনে কিন্তু অক্ষয় ধন সম্পদ আপনাদের প্রাপ্ত হবে, অক্ষয় সৌভাগ্য লাভ হবে, যে কোনো ক্ষেত্রে বাধা বিঘ্ন
অপসারিত হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে কর্পূর, ঘি এবং তেজপাতা অবশ্যই বাড়িতে পোড়ানো উচিত, যার ফলে বাড়ির থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে চলে যাবে। এবং অবশ্যই গণেশজির পুজো অর্চনা করবেন। গণেশজিকে দূর্বা এই দিন প্রদান করতে পারেন, দূর্বা গণেশজি এবং লাড্ডু গণেশজিকে প্রদান করতে পারেন। বাড়িতে হলুদ এবং সাদা ফুল এদিনকে অবশ্যই নিয়ে আসবেন। শ্রীকৃষ্ণ, রাধিকা, গোপাল, নারায়ণের যে কোনো বিগ্রহকে হলুদ ফুল, সাদা ফুল দেবেন। দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল এবং বেলপাতা এদিন অবশ্যই চড়ান। এবং আপনাদের এই বিশেষ দিনটা একটু সাত্ত্বিকভাবে, একটু সুন্দরভাবে পুজো অর্চনার মাধ্যমে কাটান। যে কোনো মায়ের মন্দিরে যদি যেতে চান, অর্থাৎ শক্তিপীঠে যান, অবশ্যই জবা ফুলের মালা চড়িয়ে আসুন। মায়ের মন্দিরে একটু ঘি নিবেদন করে দিয়ে আসুন, একটু ঘি কিনে দিয়ে আসুন। যে কোনো গরিব মানুষকে বা যারা প্রয়োজন আছে তাদেরকে ছাতু এদিন দান করতে পারেন, বা মন্দিরেও, যে কোনো মন্দিরেও আপনারা এদিনকে ছাতু দান করতে পারেন। আর দই, টক দই এবং ছাতু এই বিশেষ দিনে অবশ্যই সকলে গ্রহণ করবেন, তার ফলেও কিন্তু নিরোগ সুস্বাস্থ্য আপনারা লাভ করবেন। সবথেকে ভালো হয় ছাতু একটু তুলসী পাতা দিয়ে একটু নিবেদন করে দিন গোপালকে বা বাড়ির নারায়ণকে, এবং সেই ছাতু আপনারা গ্রহণ করুন। এবং টক দই মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং সেটা আপনারা গ্রহণ করুন। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক যেমন সুরক্ষা থাকবে, শারীরিক দিক থেকেও কিন্তু আপনারা সুন্দরভাবে থাকবেন। বন্ধুরা, পর্ব দীর্ঘায়িত হয়ে যাবে, আর বেশি বাড়াবো না। এই বিশেষ ক্রিয়াগুলো আপনারা করতে থাকুন। পরবর্তী সময় আবার যদি আমার কিছু মনে হয় বলার প্রয়োজন আছে, আবার দ্বিতীয় পর্ব তুলে ধরবো অক্ষয় তৃতীয়া নিয়ে, এবং সেই পর্বটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, দেখতে থাকবেন। যদি আজকের পর্ব আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।